আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারায় একাধিকবার বলা হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, আল ফিতনাতু আকবারু মিনাল কাতল। একই সূরাতে আল্লাহ তাআলা দুইবার বললেন ফিতনা হত্যার চেয়েও মারাত্মক, অনেক বড় গুনাহ। আমাদের চারদিকে ফিতনা বেড়েই চলেছে, যা অন্ধকার কালো নিকষ রূপ ধারণ করেছে। সে অন্ধকারে হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের মর্যাদা, আমাদের চরিত্র। আজকে যুব সমাজ সেই ফিতনার অতল গহ্বরে হারিয়ে যেতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ফিতনা থেকে বাঁচার উপায়, ফিতনা থেকে কিভাবে আমরা নিজেদেরকে পরিত্রাণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব, শীর্ষক বিষয়ে গত পর্ব এবং আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা উপস্থাপন করব আপনাদের সামনে। গত সপ্তাহে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কথা বলেছিলাম ফিতনার যুগ, বাঁচার উপায়, এই বিষয়ের উপরে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ফিতনার উপর আরও একটি পর্ব আমরা অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা অংশগ্রহণ করব, সেটি আজকে। আর স্পেসিফিক টাইটেল দেওয়া হয়েছে ফিতনার প্রবৃত্তির ফিতনা বাঁচার উপায়। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের এই পর্বে আমন্ত্রিত মেহমান হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, ঢাকার উত্তরায় অবস্থিত জামিয়া মানারুত তাওহীদের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফদিলাতুশ শেখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে ফিতনার এই দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ফিতনাতুশ শাহাওয়াত তথা প্রবৃত্তির ফিতনা নিয়ে প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাইব। প্রবৃত্তির ফিতনার ধরন কি, বা এটা বলতে আমরা কি বুঝি, এই বিষয়ে যদি শুরুতে আপনি একটু আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাল মাবউউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে যেমন বিষয়গুলি তুলে ধরব, তার আগে আমি আমাদের সম্মানিত উপস্থাপক শেখ মুফতি হেদায়েতুল্লাহ সাহেবকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে বর্তমান সমসাময়িক বিশেষ করে যুব সমাজের জন্য এটি একটি অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই যুব সমাজকে নিয়ে স্বপ্ন দেখি, তারা আমাদের ভবিষ্যৎ, তারা দেশের, তারাই হলো আসল পরবর্তী কর্ণধার, তারাই। কিন্তু প্রবৃত্তির ফিতনায় যখন জড়িয়ে যায়, নিজের জীবনটাও শেষ করে, আমাদের স্বপ্নও শেষ করে, আমাদের ভবিষ্যতও অন্ধকারে নিয়ে আসে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। তো প্রবৃত্তির ফিতনা বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথে পরিচালিত হওয়ার তিনি আমাদের গাইড দিয়েছেন। সেই গাইডের নামই হলো ইসলাম। তো ইসলামকে এড়িয়ে অপেক্ষা করে মানুষ তার চাহিদা মেটানোর জন্য যে পথেই হাঁটবে সেটিকেই বলা যায় প্রবৃত্তির ফিতনা। আচ্ছা, তবে এটি ব্যক্তি ও প্রেক্ষাপট হিসাবে বিভিন্ন রকমের হতে পারে। কিন্তু ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে এড়িয়ে যে পথেই যাওয়া হবে সেটি হলো প্রবৃত্তির ফিতনার একটি দিক। আচ্ছা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য, ফিতনা মুক্ত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন একই ধারাবাহিকতায় শেষ নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম।
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন গ্রহণ করবে না, সেই পথে চলবে না, সে দুনিয়ার জীবনে ফিতনার শিকার হবে এবং আখিরাতের জীবনে যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হবে। আল্লাহ। তো এই আয়াতও আমাদেরকে একটু বলে দিচ্ছে শুধু দুনিয়ার কাজেই নয়, অনেক সময় আমি যদি দিনও গ্রহণ করতে চাই, দিনও মানতে চাই, কিন্তু সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন অনুযায়ী নয়, আমার প্রবৃত্তির অনুসরণ করে বাহ্যিকভাবে দেখা যাবে আমি কিন্তু দিন মানছি, আমি দিনের পথে লড়াই করছি, কিন্তু যখন জিনিসটা আমার প্রবৃত্তির অনুসরণে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হবে না, সেটিও একটি ভয়াবহ ফিতনা। আচ্ছা। সুতরাং প্রবৃত্তির অনুসরণের ফিতনা শুধু এই অশ্লীলতা বা দুনিয়াবী বিষয় বা ইত্যাদি বিষয় এগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, আচ্ছা, এর একাধিক দিক রয়েছে। তো এই জন্য আমরা বলবো প্রবৃত্তির অনুসরণে অনেক সময় দিনের পথে চলার ফলেও প্রবৃত্তির অনুসরণ যখন করে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ যখন করে না, এটি একটি ভয়াবহ ফিতনা। বরং আম জনতার জন্য এটি অত্যন্ত খুবই ডেঞ্জারাস বিষয় হবে। কারণ বাহ্যিকভাবে আপনি আমাকে দেখছেন আমি দিনের পথে চলছি, আমি আপনাকে দেখছি দিনের পথে চলছি, কিন্তু পরোক্ষভাবে আসলেই বিষয়টি দেখা যায় যে না, দিনের পথে নেই, আমি প্রবৃত্তির অনুসরণ করে দিনের বেশভূষণ ব্যবহার করে আমি চলছি। তো আমাদের দেশে ধরে নেন এই প্রবৃত্তির অনুসরণে কেউ হয়তো অর্থের পিছনে ছুটে, সেটাও দিনের বেশভূষণ ব্যবহার করে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যেটা আমরা বলি অনেক সময় বিনা পুঁজির ব্যবসা। আচ্ছা, হ্যাঁ, বিনা পুঁজির ব্যবসা বলতে এই মাজারের ব্যবসা, যত রকমের এই ধরনের বেশ কিছু পীর সাহেবদের ব্যবসা, যেগুলি আসলেই ইসলামের সাথে সম্পর্ক নেই, ইসলাম থেকে বহু দূরে তারা, কিন্তু মানুষকে ইসলাম উপস্থাপন করে তারা তাদের প্রবৃত্তি অর্থের পিছনে বা বিভিন্ন পিছনে তারা ছুটছেন। ঠিক একইভাবে প্রবৃত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনা। এটাও একটা ফিতনা। কারণ আজকে দেখুন, মানুষ যখন সম্পদের সম্মুখীন হয় এবং এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, তখন এই সম্পদেই তার দুনিয়ার জীবনেই তাকে শেষ করে দেয়, দুনিয়ার জীবনেই তাকে শেষ করে দেয়। এই জন্য সম্পদের ফিতনা এটি একটি বড় ফিতনা। ঠিক তেমনি ভাবে সন্তান সন্ততি এটাও ফিতনা। হয়তো বলবেন যে মানুষ সন্তানের জন্য দাম্পত্য জীবনে সবচেয়ে বড় উপহার পায় সন্তান, এটা আবার কেমনে ফিতনা হতে পারে? হ্যাঁ, অবশ্যই সুন্দর কথা। দাম্পত্য জীবনে আমার জন্য সবচেয়ে বড় উপহার হলো আমার সন্তান, কিন্তু এই সন্তানকে যদি আমি সঠিকভাবে গড়ে তুলতে না পারি, এই সন্তানের কারণে আমি সমাজে মানুষের কাছে মুখ দেখাতে পারি না। এটার প্রভাব তো পরকালেও পড়বে। অবশ্যই আমার সন্তানকে যদি আমি সঠিকভাবে গাইড দিয়ে গড়ে তুলতে না পারি, হয়ে যেতে পারে সে বখাটে, হয়ে যেতে পারে সে মাদকাসক্ত, হয়ে যেতে পারে সে সন্ত্রাসী, হয়ে যেতে পারে সে আরো নানান অপকর্মের হতা হতে পারে, যার ফলে আপনি বাহ্যিকভাবে লক্ষ্য করুন দুনিয়ার জীবনে তাকে নিয়ে আমি আর মানুষের কাছে পরিচয় দিতে সাহস পাচ্ছি না, মানুষের কাছে মুখ দেখাতে পাচ্ছি না। যে কিভাবে মানুষকে মুখ দেখাবো আমি, আমার বন্ধু বান্ধব যারা আছে, যে আমার ছেলে আমার মেয়ে এই ধরনের সে অপকর্মে জড়িত। তো এটি হলো এই ধরনের একটি ফিতনা। ঠিক তেমনই ভাবে ফিতনাতুন নিসা, এটি আরেকটি ভয়াবহ ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এর অর্থ এই নয় দুনিয়ায় আপনি ব্যবসা বাণিজ্য করবেন না, তা নয়। অবশ্যই ব্যবসা বাণিজ্য করবেন, রুজি রোজগার করবেন, কিন্তু আপনি দুনিয়াকে আপনার দিনের উপরে প্রাধান্য দেবেন না। আচ্ছা, দুনিয়াকে আপনি আখিরাতের উপরে প্রাধান্য দেবেন না। ইসলাম দুনিয়াতে বসবাস করার, দুনিয়া রোজগার করার অনুমতি দিয়েছে, বরং আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দোয়া করি কি, এই জিনিসটি খেয়াল করতে হবে। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো। এর মানে আমি দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে যতক্ষণ কল্যাণের মাঝে রয়েছি ততক্ষণ এটা আমার জন্য বৈধ রয়েছে।
কল্যাণের সীমা থেকে যখন আমি বের হয়ে যাব, তখন এটি আমার জন্য কখনো মঙ্গল নিয়ে আসবে না, কল্যাণকর নয়। এটি থেকে আমাকে বেঁচে থাকার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার পিছনে এইভাবে ছোটা থেকে বেঁচে থাকো। কারণ দুনিয়ার একটা পদ পাওয়ার জন্য আজকে আমরা খুন খারাপি করছি। খুন খারাপি মানে কি? একটা পদ ধরে রাখার জন্য কত রকমের জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার করে থাকি সামান্য দুনিয়ার কিছু পাওয়ার জন্য। অথচ এটা কিছুই নয়। কেন কিছুই নয়? সবাই চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। এটি আমি কয়দিন ধরে রাখবো এই পদ? কয়দিন ধরে রাখবো আমি এই ক্ষমতা? কয়দিন ধরে রাখবো আমি এই সম্পদ? আমার সম্পদ আমি আজকে কত অবৈধভাবে, অন্যায়ভাবে জুলুম করে, মানুষকে অপহরণ করে, মানুষের সম্পদ অপহরণ করলাম, জবরদখল করে করলাম। কিন্তু দেখা যায় যে আমার ওয়ারিস যারা রয়েছে তারা অপেক্ষা করছে আমি কবে মারা যাব, কবে মারা যাব। তাহলে দেখুন সম্পদটা কত বড় ফিতনা। যেই সম্পদের জন্য আমি আমার মাথার ঘাম পায়ে ফেলছি, এটার জন্য আমি জীবন বাজি রেখে কাজ করছি, কিভাবে আমি সংগ্রহ করব। অথচ এই সম্পদটা আমি ভোগ করতে পারছি না, অন্যরা ভোগ করার জন্য প্রস্তুত রয়েছে, তারা অপেক্ষা করছে আমি কখন বিদায় নেব। শুধু বিদায় নেব না, প্রয়োজনে তারা আমাকে বিদায় দেওয়ার ব্যবস্থাও নিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বললেন যে তোমরা দুনিয়া থেকে এবং নারীদের থেকেও তোমরা বেঁচে থাকো। কেন? বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম যে ফিতনা সংগঠিত হয়েছে সেটি নারী কেন্দ্রিক ছিল। কেউ হয়তো বলবেন যে নারী, ইসলাম কি তাহলে নারীকে ফিতনা হিসেবে দেখেছে? জবাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এখানে নারী থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে দুনিয়ার সবচেয়ে আপনার খায়রুল মাতা আল মারআ আস-সালিহা, দুনিয়ার মাঝে আপনি উপভোগ করবেন বা আপনি আনন্দ লাভ করবেন বা জীবন যাপন করবেন শান্তি, সেই ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআ আস-সালিহা, নেককার মা, নেককার মেয়ে মানুষ, দিনদার মেয়ে মানুষ। এই দিনদার মেয়ে মানুষ যদি হয় যে আল্লাহকে ভয় করবে, দুনিয়ার জীবনের অশ্লীলতা সবকিছু থেকে মুক্ত থাকবে, সে সত্যিই একজন মানুষের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয়, সবচেয়ে বড় উপভোগের বিষয়। মানে উপভোগ বলতে আমরা বলবো যেটার মাধ্যমে আপনি আত্মতৃপ্তি লাভ করবেন সত্যিকারী ভাবে, প্রশান্তি লাভ করবেন সত্যিকারী ভাবে। অপর পক্ষে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি একটি বড় ফিতনার বিষয়। কারণ কি? আসলে আমাদের এই সমাজেও দেখুন, আপনি বড় বড় যারা চেয়ারে রয়েছেন, সেই পুলিশ প্রশাসন বলেন আর অমুক বলেন, এরা অনেকেই দেখবেন তারা তাদের পদস্খলন ঘটেছে নারী ঘটিত কারণে। অনেকেই, এমনকি আলেম ওলামা, মানে তারা ফেরেশতা নয়। বহু আলেম ওলামাকে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ তিনি খুব ভালো মানুষ, দিনের কাজ করছেন, দিনের পথে চলছেন, মানুষকেই করছেন, কিন্তু দেখা যায় যে নারীজনিত কারণে তিনিও কি করেছেন? ফেঁসে গেছেন। যে এটি একটি প্রবৃত্তির ফিতনার মাঝে এটি একটি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তার চেয়ে যে বিষয়টি আমরা আরো বেশি ভয়াবহ মনে করছি এখন, আমাদের যুব সমাজকে যেটি আমরা স্মরণ করে দিতে চাই, সেটি হলো এখন উন্নত প্রযুক্তির যুগ। উন্নত প্রযুক্তি ছাড়া চলা সম্ভব নয়, চতুর্দিকে আমরা সেটাতেই জড়িয়ে গেছি। তাই উন্নত প্রযুক্তির ব্যবহার আমরা নেব। মানে আমি শেখ, আপনার আলোচনা এত প্রাণবন্ত হচ্ছিল এবং প্রত্যেকটা কথাই আমাদের যুব সমাজ কিংবা আমাদেরকে যারা দেখেন, আমাদের নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিধায় আমি যে ব্রেক নিতে হবে সেটাই ভুলে গিয়েছি। সংক্ষেপে একটু ব্রেক নিয়ে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরবো ইনশাআল্লাহ তাআলা আজকের নির্ধারিত বিষয় প্রবৃত্তির ফিতনা, এই বিষয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় প্রবৃত্তির ফিতনা, বাঁচার উপায়। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত মেহমান ফজিলাতুল শেখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আপনি যুবকদের জন্য বলছিলেন ফিতনা থেকে বাঁচার কি উপায়? জি, ধন্যবাদ। আমরা বিরতির পূর্বে যে কথাগুলি বলছিলাম, শেষের দিকে আমরা এসেছিলাম যে বিশেষ করে এই উন্নত প্রযুক্তির যুগ, এটি অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। প্রযুক্তির কারণে অনেক কঠিন জিনিস আমাদের জন্য অর্জন করা সহজ হয়ে গেছে। কিন্তু এই প্রযুক্তির যুগে
শিক্ষার্থী যারা, কারণ বড় মানুষ অনেক সময় নিজেকে কি করে কন্ট্রোল করতে পারে, কিন্তু যারা নবীন, এই জগতে যারা কেবলমাত্র প্রবেশ করছে, তারা এই জগতে ভালোর চেয়ে খারাপটাকেই বেশি বেছে নেয় এবং সেটা নিয়ে ব্যস্ত বেশি হয়। যার কারণে আমাদের ছেলেরা দেখবেন, ছেলেমেয়েরা তাদের স্কুল জীবনেই তাদের কাছে যখন আমরা স্মার্টফোন তাদের হাতে তুলে দেই, দেখা যায় যে এই ফোনে গেম টেম বা বিভিন্ন এমনকি দুনিয়ার এমন কিছু তো নেই যা এই ফোনে পাওয়া যায় না। সব কিছু, ভালোটাও পাওয়া যায়, আবার মন্দটাও সব কিছুই পাওয়া যায়। যার ফলে তারা এগুলিতে এমনভাবে আসক্ত হয়, এটা ছাড়া আর কোনো তার কিছু পছন্দ হয় না। পড়ালেখা পর্যন্ত বন্ধ হয়ে যায়। আপনি যে সুন্দর তাকে নিয়ে চিন্তা করছেন, অনেক বড় নামি দামি প্রতিষ্ঠানে হয়তো তাকে আপনি দিয়েছেন, কিন্তু তাকে যখন আপনি আদর করে তার হাতে এই ধরনের একটি স্মার্টফোনও তুলে দিয়েছেন, যার ফলে দেখা যায় যে সে এটাকে নিয়ে তার জীবনটাকে শেষ করে ফেলছে। অনেক সময় আপনি ভাবেন যে আমি তো বাবা হিসাবে বা অভিভাবক হিসাবে আমি তো চেষ্টা করি তাকে কি বলে যারা খারাপ সঙ্গ সেগুলি থেকে বিরত রাখার চেষ্টা করি। আপনি খারাপ সঙ্গ থেকে বিরত রাখার চেষ্টা করেন ঠিকই, সেটা বাইরে, কিন্তু আপনার পাশের রুমে যে সে বসে, রুমের মধ্যে যে সে দুনিয়ার অশ্লীলতায় চলে গেছে, গেম বা বিভিন্নতে এতভাবে আসক্ত হয়ে গেছে, আপনি তো সেটি গুরুত্ব দিচ্ছেন না, আপনি এটি খেয়াল করছেন না। যার ফলে এভাবে আমাদের অসংখ্য সন্তান দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে। তাই এটি একটি বলবো আমরা প্রবৃত্তির ফিতনায় নবীনেরা যে জড়িয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম তো আমাদের একটা বড় আশা, আমাদের একটা বড় তারা স্বপ্ন, কিন্তু নবীন প্রজন্ম, এই নতুন প্রজন্ম যখন, এই নবীনেরা যখন এভাবে আসক্ত হয়ে সেগুলিতে নষ্ট হয়ে যায়, এটি আমাদের অভিভাবকদের দায়িত্ব। সেই সাথে আমরা নবীনদেরকেও বলবো, এখন আসতে পারি আমরা যে তাহলে এই সব ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি? আমরা বলবো এই সব ফিতনা থেকে বাঁচার উপায় হলো কয়েকটি দিক। প্রথম হলো আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। আমরা আগেই শুরুতে বলেছি যে অনেকেই ধর্মীয় বেশে দেখা যাবেন সে আবার এই প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে। তো এই জন্য শুধু ধর্ম পালন দেখালে হবে না, আপনাকে ধর্ম পালন করতে হবে কোরআন এবং সুন্নাহ, এবং যেভাবে সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহকে বুঝেছেন, উপলব্ধি করেছেন, সেভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তাহলে এই ধরনের ধর্মের নামে, ইসলামের নামেও যে ফিতনায় আসক্ত হওয়া, সেটা থেকে রক্ষার একটি অন্যতম দিক। সুন্দর। দ্বিতীয় দিক হলো লুজুমুত তাকওয়া ওয়া মুলাযামাতুল ইবাদাহ। তাকওয়া বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাকে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন সেটা থেকে নিষ্কৃতির পথ আল্লাহ বের করে দেবেন। তাই এই সব প্রবৃত্তির ফিতনা থেকে, কারণ ইবলিস তো আমার পিছনে সব সময় লেগে থাকে, দিন রাত, কোনো তার ঘুম নেই, কোনো তার বিশ্রাম নেই, 24 ঘন্টায় সে এ পথে আমাকে নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। সেটা থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা ছাড়া, যে আল্লাহ আমাকে কোনটাতে পছন্দ করবেন আর কোনটাতে অপছন্দ করবেন, এ পথ ছাড়া উপায় নেই। তাই এই ভয় যদি আমার থাকে, তাহলে আমি রাতের অন্ধকারেও এই প্রবৃত্তির ফিতনা থেকে বাঁচতে পারবো। আর যদি এই ভয় না থাকে, তাহলে রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোর ভিতরেও আমি হয়তো এই ফিতনায় জড়িয়ে যাব। সুতরাং আল্লাহর ভয় হলো সবচেয়ে বড় বিষয়। এটি আমাদের সকলকে, অনুরূপভাবে মুলাযামাতুল ইবাদাহ, যেটা যখন যে ক্ষেত্রে ইবাদত, যেমন 5 ওয়াক্ত সালাত, এটা মানুষকে অনেক সময় বড় ফিতনা থেকে রক্ষা বা আত্মরক্ষায় বড় সহযোগিতা দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাতে আপনাকে যাবতীয় অশ্লীলতা থেকে, খারাপ থেকে বিরত রাখবে। তাই সেই গুরুত্ব দিয়ে যদি আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি, অটোমেটিক আমার ভিতরে একটা আলাদা অনুভূতি তৈরি হবে যে আমি তো এই জায়গায় যাই, মসজিদে যাই, আমি তো আল্লাহর কাছে বারবার 5 বার সম্মুখীন হচ্ছি, দাঁড়াচ্ছি, আমি কিভাবে
এই প্রবৃত্তির ফিতনায় জড়িয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যত ধরনের ফিতনা আছে আল্লাহ তাআলা সব ফিতনা থেকে আমাদেরকে, আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরপর দুটি পর্বে ফিতনার নানান দিক নিয়ে আপনি কথা বলেছেন, ধরন নিয়ে কথা বলেছেন, বাঁচার উপায় নিয়ে আপনি কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খাইর নসিব করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম কথা প্রিয় শেখের কাছ থেকে ফিতনা থেকে বাঁচার উপায় শীর্ষক বিষয়। আসুন আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করেন। সেই ফিতনা চাই প্রকাশ্য, চাই গোপন, যে কোনো ফিতনা থেকে। আজ এই পর্যন্তই। গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।